সরকার ইউজ করে তারা অনেক বড় একটা সিন্ডিকেট করেছে, যার জন্য আমাদের বর্তমান মানুষের প্রকৌশল খাত অনেক বাজে অবস্থা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা দিয়ে ভরে গেছে। আমরা চাই এই সিন্ডিকেট ভেঙে ফেলতে। আমরা চাই যোগ্যরা জায়গা পাক, যোগ্যরা সামনে এগিয়ে আসুক, যাদের মেধা আছে তারাই চাকরি করবে। আমাদের 3 দফা দাবি হলো, প্রথম দাবি হলো নবম গ্রেডে কোনো রকম প্রমোশন চলবে না, ভর্তি পরীক্ষার নিয়োগ পরীক্ষার মাধ্যমে চাকরি দিতে হবে। 2 নম্বর দাবি হলো 10ম গ্রেডে সবার জন্য উন্মুক্ত রাখতে হবে, যার মেধা সেই চাকরি পাবে। 3 নম্বর হলো নো বিএসসি নো ইঞ্জিনিয়ার। কেউ যদি বিএসসি ছাড়া ইঞ্জিনিয়ার নামের আগে যোগ করে তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, আইনগত শাস্তি দিতে হবে তাকে। আমরা যে পর্যন্ত এই বাংলাদেশের প্রকৌশল খাত সংস্কার না হয়েছে, মেধাবীরা তাদের ন্যায্য অধিকার না পেয়েছে, আমরা ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আমাদের রুয়েটেন ভাইয়েরা যতদিন ডাকবে আমরা ততদিন আসবো, দরকার হয় দিনের পরে দিন রাজপথে বসে থাকবো, তাও আমরা মেধার জয় করে ছাড়বো ইনশাআল্লাহ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই যে আপনারা বিভিন্ন এখন যে সড়ক হচ্ছে অ্যান্ড মানে আপনাদের যে ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো, তো আপনারা কি প্রেফার করবেন যে একজন যারা ঠিকমতো পড়াশোনাও করে নাই, কোনো রকমের আর্টস থেকে এসে কোনো রকমের ডিপ্লোমাটা, মানে আপনারা তো জানেন এখানে ত্রিভুজের ক্ষেত্র বলে সূত্র দিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে যাচ্ছে, তারা বড় বড় পদে যাচ্ছে, প্রকৌশলের বড় বড় পদে যাচ্ছেন। আপনারা কি চাচ্ছেন দেশের ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারিং সেক্টর পুরাটা এই যে যারা নিজেদের বেসিকই ঠিক নাই তাদের হাতে ছেড়ে দিতে? তাহলে কি আপনারাই বলেন, আপনাদের কাছে প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং মানে দেশের উন্নয়ন হবে নাকি দেশের বরং আমরা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি? আমাদের প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবৈধ কোটা এবং মব সন্ত্রাসের বিরুদ্ধে এবং আদালত অবমাননা করে মব সন্ত্রাস সৃষ্টির বিরুদ্ধে বিভাগীয় সমাবেশে ডাক দেওয়া হয়েছে। এই বিভাগীয় সমাবেশে আমরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একত্রতা পোষণ করে আমরা এই সমাবেশে অংশগ্রহণ করেছি। শিক্ষার্থীদের যে 3 দফা দাবি, এই দাবিটা অত্যন্ত যৌক্তিক জন্যই আমরা শিক্ষকগণ বলি আর সাধারণ প্রকৌশলী বৃন্দ বলি সকলেই একত্রতা পোষণ করেছি। প্রথম যেটা তাদের দাবি যে 10ম গ্রেডকে উন্মুক্ত করতে হবে। অ্যাকচুয়ালি অন্য কোনো পেশায় হায়ার ডিগ্রি যারা আছে, হায়ার ডিগ্রিগণ যে কোনো লোয়ার ডিগ্রিতে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু একমাত্র পেশা যেখানে তারা 2013 সালে অরাজকতার মাধ্যমে তাদের জন্য ফিক্স করে নিয়েছে, এটা একটা বৈষম্য ছিল। এই বৈষম্যকে আমরা তাড়াতে চাই। এই বৈষম্যের মাধ্যমে যেটা করা হচ্ছে, প্রথমে তারা 10ম গ্রেডে ঢুকছে, তারপরে তারা 9ম গ্রেডে প্রমোশন নিচ্ছে। 9ম গ্রেডে প্রমোশন পাওয়ার যুক্তিকতা নাই এখানে। 9ম গ্রেড শুধু বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য, বা তারা যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে পারে সেখানে মেধার ভিত্তিতে তারা একটা পরীক্ষার মাধ্যমে আসবে, কিন্তু তারা প্রমোশনের ভিত্তিতে গিয়ে সেখানে তারা ব্লক করে দিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট ব্লক করে দেওয়া হচ্ছে। সুতরাং বিএসসি ইঞ্জিনিয়ারিং যে পোস্ট 9ম গ্রেডকে অবশ্যই মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং 10ম গ্রেডকে হায়ার ডিগ্রি যারা আছে তাদের জন্য উন্মুক্ত করে দিতে হবে, এটাই তাদের দাবি। এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার হিসাবে তারা কেউ লিখতে পারবে না, এটা কোথাও নাই। এমবিবিএস যেমন পাশ করে ডাক্তার লিখতে পারে, নার্সিং পাশ করে কোনো ডাক্তার লিখতে পারে না, সুতরাং এখানেও তাই। কিন্তু তারা এটা মানে অযৌক্তিকভাবে জোর করে একটা 2013 সালে অরাজকতা সৃষ্টি করে কয়েকজনকে হত্যার মাধ্যমে তারা সরকারকে চাপ প্রয়োগ করে এই দাবিটা তারা সরকারকে মানতে বাধ্য করেছিল। সুতরাং এই যে প্রজ্ঞাপনটাকে আমরা বাতিল করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং 10ম গ্রেড উন্মুক্ত করার অনুরোধ জানাচ্ছি।